আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ হয়েছে আনহেল ডি মারিয়ার। কাতারের পর ২০২৪ কোপা আমেরিকা জিতেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন এই উইঙ্গার। তবে এবারের বিশ্বকাপ নিয়ে নীরব নন তিনি। কে জিতবে এই মহাযজ্ঞ, সেই প্রশ্নে নিজের স্পষ্ট মত দিয়েছেন রোজারিও সেন্ট্রাল তারকা। ব্যালন ডিওরকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, এবারের বিশ্বকাপে একাধিক দল শিরোপার জন্য লড়াই করার সামর্থ্য রাখে। তরুণ প্রজন্মের উত্থানই এবারের টুর্নামেন্টকে আরও অনিশ্চিত করে তুলেছে বলে মনে করেন তিনি। ডি মারিয়ার ভাষায়, সম্প্রতি যুব দল বা একাডেমি থেকে উঠে আসা চমৎকার সব তরুণ খেলোয়াড়দের নৈপুণ্যে বেশ কয়েকটি দেশ শিরোপার লড়াইয়ে যোগ দিয়েছে। ফ্রান্স নিশ্চিতভাবেই অন্যতম ফেভারিট, কারণ তারা প্রতিনিয়ত বিশ্বমানের খেলোয়াড় তৈরি করে চলেছে এবং নিজেদের শীর্ষ অবস্থানটা ধরে রেখেছে। আমার মনে হয় স্পেনও এবার বেশ বড়সড় চমক দেখাতে পারে। তারা দারুণ ফর্মে আছে, তবে চোট পাওয়া খেলোয়াড়দের নিয়ে তারা শেষ পর্যন্ত কেমন করে সেটাই এখন দেখার বিষয়। ফ্রান্স ও স্পেনের পাশাপাশি পর্তুগালকেও শক্তিশালী দাবিদার মানছেন ডি মারিয়া। বিশেষ করে জোয়াও নেভিস ও ভিতিনিয়ার মতো মিডফিল্ডারদের কথা আলাদাভাবে উল্লেখ করেন তিনি। পর্তুগালও দারুণ সব খেলোয়াড়ে ঠাসা আরেকটি দল। বিশেষ করে জোয়াও নেভিস ও ভিতিনিয়ার মতো ফুটবলাররা দলে আছেন যারা খেলায় ভিন্ন একটা ছন্দ নিয়ে আসেন এবং যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। আমার মতে এমন ৩ থেকে ৪টি দল আছে যারা এবার ট্রফির জন্য মূল লড়াইটা লড়বে। নিজের দেশকে এই তালিকায় না রাখলেও আর্জেন্টিনার অভ্যন্তরীণ শক্তি নিয়ে আশাবাদী ডি মারিয়া। স্কালোনির কোচিং দর্শনকেই দলের মূল চালিকা শক্তি হিসেবে দেখছেন তিনি। তার কথায় দিন শেষে বিষয়টি আবারও সেই জায়গায় গিয়েই ঠেকে যা স্ক্যালোনি সবসময় বলে এসেছেন, দলে একমাত্র মেসি অপরিহার্য বা অটো চয়েস, বাকি আর কারো জায়গায় নিশ্চিত নয়। আর এই নিয়মের কারণে দলের ভিতরের প্রতিযোগিতা বা স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা সবসময় শতভাগ বজায় থাকে, তা সে অনুশীলনই হোক, ক্যাম্পই হোক কিংবা পারস্পরিক সম্মানের জায়গাতেই হোক। এটাই আসলে জাতীয় দলটিকে এই উচ্চতায় ধরে রেখেছে। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল টানা ২টি বিশ্বকাপ জিততে পারেনি। সেই বিরল রেকর্ড ছোঁয়ার সুযোগ এবার আর্জেন্টিনার সামনে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বে এরপর তাদের মুখোমুখি হবে অস্ট্রিয়া ২২ জুন ও জর্ডান।